শয়তান আল্লাহু আকবারের আযানের আওয়াজের শব্দ শোনার সঙ্গে সঙ্গে বায়ু ছাড়তে ছাড়তে যখন দৌড়ে পালিয়ে যায়, ওই দৃশ্য দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে। আমাদেরও বিশ্বাস জেগে জায়গায় নারে তাকবীরের আওয়াজ হয়, ও জায়গার দুষ্ট অপরাধ আর অপরাধীদের বুকের মধ্যে সুদখোর গাঁজাখোর চান্দাবাজদের দিনের মধ্যে গিয়ে ধূপ করে লেগে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য নারায়ে তাকবীরের আওয়াজটা এই সালামবাগের এই আঙিনায়, এই উঠানে সারা বছর আর একত্রিত আমরা ছোট বড় নবীন প্রবীণ একসাথে হব না, একত্রে একসাথে হয়ে সালাম শান্তি, শান্তির এলাকায় যেন শান্তি মতো থাকতে পারি, সবাই যেন যার যার অধিকার নিয়ে থাকতে পারি, সবাই যেন ইনসাফ নিয়ে থাকতে পারি, প্রত্যেকটা সন্তান যেন বাবা মার চোখের শীতলতা হয়ে যায়, ওই রকম সন্তান যেন ঘরে ঘরে হয়, মা বোনগুলো যেন নামাজি হয়ে যায়, বেহায়াপনা বেলাল্লাপনা থেকে ঘরগুলো যেন রক্ষা পায়। এজন্য শান্তির পয়গাম দরকার। শান্তি আসার জন্য দুষ্টদেরকে দমন করা দরকার। কথা পরিষ্কার মনে রাখবেন, সমাজ নষ্ট হয় নষ্টদের নষ্টমির কারণে নয়, সমাজ নষ্ট হয় ভদ্রদের নিশ্চুপতার কারণে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটু হেদায়েত পেয়েছি, বুঝ পেয়েছি, আমাদের জিম্মাদারি যেখানে অপরাধ দেখব সেখানে প্রতিবাদ করব, যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিহত করব। এটাই ইমাম বুখারীর সবক। আমি সর্বশেষ শুধু ওই কথাটা বলে বিদায় নিব। এর আগে মজমাটাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। আবার বিনয়ের সাথে অনুরোধ, আমার বাবারা যারা বারান্দায় বসে আছেন তাদের কাছে অনুরোধ, আমি আল্লাহু আকবার বলবো, সবাই হাত তুলবেন, জোরে জোরে সুবহানাল্লাহ বলবো, সবাই হাত নামাবেন। আমি বলতেছি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জবানকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমিন বলেন, জোরে আমিন বলে টাকা লাগে না। আল্লাহ সালামবাদ জামিয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমিন। এত আসতে জোরে বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর সহ যারা আসাতিজা কেরাম আছেন প্রত্যেককে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে যারা ফারেক হবেন, ফারেক সহ যারা এখানে তালিবে ইলম ভাইরা আছে প্রত্যেককে তুমি আলেম হাক্কানি রব্বানি বানিয়ে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা লোক যারা এই মাদ্রাসাকে ভালোবাসে, যারা এই মাদ্রাসার দেখভাল করে, পৃষ্ঠপোষকতা করে, আল্লাহ তুমি প্রত্যেককে কবর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারীমা আমার আলোচ্য বিষয় নয়, সেই আয়াতে কারীমার শেষাংশ আমি শুধু আপনাদের সামনে একটু আলোচনা করব। এর আগে আমি আপনাদের সামনে 2-4 মিনিটের ভূমিকা বলতেছি। আয়াতে কারীমার শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এটা আমার আলোচ্য বিষয়। একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি, ভালোবাসার হাদিস। আজ আমাদের বিষয়ে পারস্পরিক মহব্বত নেই, ভালোবাসা নেই, এজন্যই সমাজের প্রতি হিংসা, এজন্যই হিংসার অনল জ্বলে, এজন্যই আমাদের ভাই ভাই দ্বন্দ্ব হয়, এজন্যই আমাদের ভিতরে অস্পৃশ্য মানসিকতার জন্ম হয়। ও আমার ভাই, সাহাবায়ে কেরামের আখলাক গড়ে তোলেন, সাহাবায়ে কেরামের মেজাজ গড়ে তোলেন। সেই সাহাবী আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি অর্ধ দুনিয়ার বাদশা ছিল, কি ইনসাফ কায়েম করেছিল, কি চরিত্র ছিল, কি সততা ছিল, কি ন্যায় পরায়ণতা ছিল। তার স্ত্রী তদানীন্তন ফার্স্ট লেডি এই দুনিয়া পারবে না সেই নজির আর পেশ করার জন্য। আল্লাহর কসম, রিয়েল প্র্যাকটিস অফ ইসলামের বাস্তব ব্যবহার যতদিন আর না হবে ততদিন পর্যন্ত সেই ইনসাফ, সেই সাম্য, সেই সামাজিকতা, সেই হৃদ্যতা, সেই ভালোবাসা আর কোনোদিন আসবে না। শোনো শোনো নতুন প্রজন্মের বন্ধুরা, শোনো যারা শান্তির স্লোগান দাও তারা, শোনো যারা সাম্য আর ইনসাফের কথা বলো তারা। আল্লাহর কসম, ইনসাফ আসবে সেই দিন। ইনসাফ ডাক্তার কামাল হোসেনের 72-এর সংবিধান দিয়ে আসবে না, ইনসাফ আসবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? ও আমার নওজোয়ান বন্ধুরা, আমি তোমাদের সামনে তোমার ভাই তোমাদেরকে বলতেছি, শোনো শোনো, বিপ্লবের জন্য তৈরি হও। আরেকটি বিপ্লব হবে, সেই বিপ্লব সরকার বসানো আর সরকার নামানোর বিপ্লব নয়। আল্লাহর কসম, সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিপ্লব। ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুরা, সেই বিপ্লবের জন্য কি ক্রাইটেরিয়া দরকার? সেই বিপ্লবের জন্য তুমি বিপ্লবী হবে, এজন্য তোমার কি কোয়ালিটি আর যোগ্যতা দরকার, কি কোয়ালিফিকেশন দরকার? আজ আমি তোমাদের ভাই ছোট করে বলবো, ও বন্ধু, চুল থেকে নখ পর্যন্ত 3.5 হাত বডিতে তোমার ইসলাম নাই, তোমার পরিবারে ইসলাম নাই, তোমার বিজনেসে ইসলাম নাই, তোমার সোসাইটিতে ইসলাম নাই। তুমি বলো ইসলামী সমাজ কায়েম করবা, তুমি বলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, তুমি বলো ঘরে ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বালবা। আল্লাহর কসম, যার 3.5 হাত বডিতে ইসলাম নাই, সে ইসলাম প্রতিষ্ঠার স্লোগান দেওয়া এটা প্রহসন আর প্রতারণা ছাড়া কিচ্ছু হতে পারে না।
ও আমার বন্ধুরা, আমি তোমার ভাই তোমাদেরকে বলি শোনো, যদি বিপ্লবী হতে হয় আগে তাআল্লুক মা আল্লাহ করতে হবে। ইমাম বুখারীর জীবনের ছোট্ট একটি অংশ তোমাদেরকে বলবো। আমি আমার নওজোয়ান বন্ধুদেরকে বলার আগে আমি আমার মুরব্বী বাবাদের কাছে ছোট্ট একটি ওয়াদা নিতে চাই। মুরব্বী বাবারা, আপনাদের চুল দাড়িগুলো পেকে গেছে, হাড্ডিগুলো বেঁকে গেছে, চামড়াগুলো কুঁচকে গেছে, কোটি টাকা দিলেও যৌবনের সূর্য আর উদয় হবে না। কিন্তু বাবা মনে রাখবেন, আপনাদের এই সাদা দাড়ি, আপনাদের এই বয়োবৃদ্ধকালের দুর্বলতা, এটাও আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বলে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলে আমি আল্লাহ তুমি কত বড় গুনাহগার, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুই আর কত বড় গুনাহগার, আমি আল্লাহ তোর চাইতে অনেক বড় গফফার। ও আমার বাবা, আমি আপনার সন্তান, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, এই মসজিদ আবাদ হবে, আপনার এলাকা আবাদ হবে, আপনার ঘরে তালিম হবে, তেলাওয়াত হবে, আপনার স্ত্রী কন্যাগুলো আপনার বাধ্যগত হবে, আপনার সন্তানগুলো ডেসপারেট হবে না, আপনার সন্তানগুলো আপনার অবাধ্য হবে না, আপনার স্ত্রী কন্যা আপনার দুঃখ কষ্টের কারণ হবে না। মালিক আল্লাহর সঙ্গে তাআল্লুক মা আল্লাহ করেন। আপনিও চাইলে বৃদ্ধ বয়সে আল্লাহর অতি ওলি হতে পারেন, আপনি চাইলে বৃদ্ধ বয়সে আল্লাহর বন্ধু হতে পারেন। আল্লাহ বলে আমি নবুয়তের দরজাকে বন্ধ করেছি, ভিলায়াতের দরজাকে বন্ধ করি নাই। যে কেউ চাইলে যে কোনো বয়সে যে কোনো অকুপেশনের মানুষ সে হোক না কেন, আমি আল্লাহর ওলি হতে পারবে। আমি আমার মুরব্বী বাবাদের কাছে অনুরোধ করে বলি, বাবা আপনাদের দ্বারাও সম্ভব এই সমাজের পরিবর্তনের মেহনত করা। সমাজ পরিবর্তন হয় মেগা প্রজেক্ট করলে নয়, সমাজ পরিবর্তন হয় বড় বড় হাইরাইজ বিল্ডিং করলে নয়, সমাজ পরিবর্তন হয় সন্তানদেরকে শুধুমাত্র হায়ার এডুকেটেড বানালে হয়। আমাদের এই দেশ আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়ে গিয়েছে দুই শয়তান, ডক্টর বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডক্টরেট ডিগ্রি করা, কিন্তু তার চরিত্র ছিল পশুর চাইতে খারাপ। হারুন সে পুলিশের ডিবির প্রধান ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ছাত্র, চরিত্র ছিল না। আজও বলে গেলাম, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। মনে রাখবেন এই সালামবাগ জামিয়া, আল্লামা নূর হোসেন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি এই এলাকার মুরব্বীরা এই মাদ্রাসা করেছে, শুধুমাত্র ছাত্ররা পড়বে, বছরে একবার মাহফিল হবে, পাগড়ি দিবে এই জন্য নয়। এই মাদ্রাসা হয়েছে এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের আলো জ্বালিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমার বাবা, আপনার ছেলে হায়ার এডুকেটেড হবে, আপনার ছেলে সুশিক্ষিত হবে, আপনার ছেলে বড় চাকরিজীবী হবে, দেশের কর্মকর্তা হবে, দেশের কর্ণধার হবে, জাতির নেতৃত্ব দিবে। কিন্তু মনে রাখবেন বাবা, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার ছেলের একাডেমিক পাওয়ার আছে, বংশ বুনিয়াদের পাওয়ার আছে, প্রপার্টি আরাসেদের পাওয়ার আছে, আল্লাহর কসম তাকে দিন শিক্ষা দেন নাই, ওই সন্তান কলমের খোঁচায় দুর্নীতি করবে, হারুন আর বেনজিরের মতো কুলাঙ্গার হবে, ঠিক কিনা বলেন? আমার বাবা, আমি আপনার সন্তান, আজকে আপনাদেরকে খতমে বুখারীর এই বরকতময় মাজমায় বলে গেলাম, সন্তানগুলোকে আপনি আপনার ইচ্ছা মতো, আপনি আপনার পরিবারের ট্রাজেবল যেখানে চান সেখানে পড়ান, ইসলাম নিষেধ করে নাই। শুধুমাত্র এইটুকু বলে, সন্তানগুলোকে চিনিয়ে দেন, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। বাবা, শুধু পাওয়ার থাকলে হবে না, কন্ট্রোল লাগবে। কন্ট্রোল কোথায়? ওলামায়ে কেরামের কাছে। কন্ট্রোল কোথায়? দাওয়াত ও তাবলীগের মেহনতে। কন্ট্রোল কোথায়? হক্কানি ওলামায়ে কেরামের খানকায়। কন্ট্রোল কোথায়? আলেম ওলামার সোহবতে। কন্ট্রোল কোথায়? আল্লাহর দ্বীন শিখার মাঝে। সন্তানকে বলে দেন, বাবা স্মার্টনেস কাকে বলে জানো? সুন্দর সুন্দর পোশাক কম্বিনেশন করে পড়ার নাম শুধু স্মার্টনেস নয়, ইংরেজি বাংলা পটপট করে বলার নাম স্মার্টনেস নয়। সত্যিকার স্মার্টনেস হলো যে বাবার মার হক আদায় করে, পরিবারের হক আদায় করে, দেশ জাতি সমাজের জন্য নিজের ক্যারিয়ার গড়ে, নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলে। আবার যখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মসজিদের কাতারে দাঁড়িয়ে যায়। ঈমান ইসলামের জন্য উলামায়ে কেরাম যখন ডাক দেয়, তখন মুগ্ধ আর আবু সাঈদের মতো রাজপথে বুক টান করে দাঁড়িয়ে যায়। এটাই হলো মুসলমান সমাজের স্মার্টনেস, ঠিক কিনা বলেন? আমার নওজোয়ান বন্ধুরা, অনেক কিছু বলে অনেক কিছু বোঝানো যাবে না, সময়ই তো আমার স্বল্প। আমি তোমাদের ভাই তোমাদেরকে বলি, একটু ভালো করে শোনো। আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে, কেন দিয়েছে? মজমাস্তি করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। ও ভাই একটু সাউন্ড গলা টানে তো, একটু সিস্টেম করেন না। আল্লাহ তোমাকে এই